সালামু আলাইকুম। ইংলিশ লাভার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসএসসি এবং এইচএসসি এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস কমপ্লিটিং সেন্টেন্সেস নিয়ে জানবো। দেখো, খুব সহজে আমরা এসএসসি এবং এইচএসসি এর কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমে যে রুলসটা লিখেছে সেটা হলো সো অ্যাডজেক্টিভ দ্যাট। কি লিখেছে বলো তো? সো অ্যাডজেক্টিভ দ্যাট। সো অ্যাডজেক্টিভ দ্যাট থাকলে কোনো বাক্যে তাহলে উত্তর করব কি দিয়ে? সাবজেক্ট ক্যান নট, কুড নট, ভার্ব ওয়ান। যদি ভার্ব ওয়ান থাকে তাহলে ক্যান নট, যদি ভার্ব টু থাকে তাহলে কুড নট। তাহলে কি লিখেছি? হি ইজ সো টায়ার্ড দ্যাট। আচ্ছা, সো অ্যাডজেক্টিভ দ্যাট। কারো কাছে যদি অ্যাডজেক্টিভটা বুঝতে কঠিন মনে হয় তাহলে সো এটাকে শব্দ ধরো। তাহলে সো এর পরে একটা শব্দ থাকবে, এরপরে দ্যাট। তাহলে উত্তর কি দিয়ে করব? সাবজেক্ট ক্যান নট, কুড নট, ভার্ব ওয়ান। হি ক্যান নট ওয়াক। এখন দেখো, এটা ইজ হওয়ার কারণে, অর্থাৎ ভার্ব ওয়ান হওয়ার কারণে আমরা এখানে ক্যান নট দিয়েছি। যদি এটা ওয়াজ হতো অর্থাৎ ভার্ব টু হতো তাহলে আমরা এখানে কুড নট দিতাম। তাহলে যখন ভার্ব ওয়ান থাকবে তাহলে ক্যান নট, যখন ভার্ব টু থাকবে তাহলে কুড নট। তাহলে কি লিখেছি? হি ইজ সো টায়ার্ড দ্যাট, সে এতই ক্লান্ত যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারছে না। কমপ্লিটিং সেন্টেন্সেস এর মজা হচ্ছে এটা অনেক রকম করে উত্তর করতে পারবা, শুধু আমি যেরকম শিখিয়েছি বা গাইডে যেরকম আছে ওরকম নয়। হি ইজ সো টায়ার্ড দ্যাট, সে এতই ক্লান্ত যে হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারছে না। হি ক্যান নট টক, সে কথা বলতে পারছে না। হি ক্যান নট রান, সে দৌড়াতে পারছে না। হি ক্যান নট স্ট্যান্ড, সে দাঁড়াতে পারছে না। অনেক রকম দিতে পারবো উত্তর। দ্বিতীয় উত্তরটা কিরকম? দ্বিতীয় রুলসটা সো দ্যাট। প্রথমটা পড়েছি সো শব্দ দ্যাট, এখন যেটা পড়ছি সেটা হলো সো দ্যাট। তাহলে মাঝখানে একটা কি কমে গিয়েছে বলো তো? শব্দ কমে গিয়েছে। এই জন্য আমরা এখানে ক্যান নট, কুড নট থেকে নট কমিয়ে ক্যান কুড করে ফেলেছি। এই ট্রিক্সটা মনে রাখো, আর মুখস্থ করতে হবে না। প্রথম রুলসটা পড়েছি সো শব্দ দ্যাট থাকলে ক্যান নট, কুড নট, ভার্ব ওয়ান। এখন পড়ছি শুধু সো দ্যাট, মাঝখানে কোনো অ্যাডজেক্টিভ থাকবে না, কোনো শব্দ থাকবে না। তখন উত্তর করবে কি দিয়ে? ক্যান কুড দিয়ে। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করত, সো দ্যাট যেন হি কুড সাকসিড ইন লাইফ, যেন সে জীবনে সফল হতে পারত। দেখো, উপরে ক্যান দিয়েছে, নিচে কুড কেন দিয়েছি? দেখো, ওয়ার্কের বাক্য হলো ওয়ার্কড, বাক্য থাকার কারণে এটাকে দিয়েছি কুড। কিন্তু যদি এই জায়গায় ওয়ার্কস হতো অর্থাৎ ভার্ব ওয়ান হতো তাহলে আমরা উত্তরটা আমরা ক্যান দিয়ে করতাম, অর্থাৎ ভার্ব ওয়ান থাকলে ক্যান, ভার্ব টু থাকলে কুড। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করত, সো দ্যাট হি কুড সাকসিড ইন লাইফ। আরো কিভাবে উত্তর লিখতে পারবা? হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করত। হি কুড গেট এ প্লাস, সে যেন এ প্লাস পায়। হি কুড ফুলফিল হিজ ড্রিম, যেন সে তার স্বপ্নকে সত্য করতে পারে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সেস এর মজার বিষয় কি? এটা অনেক রকম উত্তর করা যায়, শুধু একরকম না। তৃতীয় যে রুলসটা লিখেছি সেটা হলো ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অর্থ হলো এটি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের সূত্র কি? সাবজেক্ট দিবা, এরপর একটা ভার্ব টু দিবা, অথবা টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে উত্তর করতে পারবা। তাহলে ইট ইজ হাই টাইম থাকলে তুমি সাবজেক্ট ভার্ব টু দিয়ে উত্তর করতে পারবা, টু প্লাস ভার্ব ওয়ান দিয়েও উত্তর করতে পারবা। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। উই আর স্টপড করাপশন, স্টপের ভার্ব টু কি দিয়েছি? স্টপড করাপশন। তাহলে ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট ভার্ব টু দিয়ে উত্তর করতে পারবো। আর যদি টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে উত্তর করতে চাও, ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময় টু স্টপ করাপশন। এখানে সব সময় পরীক্ষায় আসে যে ইট ইজ হাই টাইমটা, তবে ইট ইজ হাই টাইমের আরো কিছু রুলস আছে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ লং টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। কি কি বলেছি? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ লং টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। তবে পরীক্ষায় আসে যে শুধু ইট ইজ হাই টাইমটা মনে রাখলেই চলবে। 4 নম্বর রুলস লিখেছি লাস্ট। লাস্ট অর্থ হলো অন্যথায়, পাছে। লাস্ট অর্থ অন্যথায়। লাস্টের সূত্র কি? সাবজেক্ট শুড বি ওয়ান। লাস্টের সূত্র কি বলতো? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লাস্ট অন্যথায় ইউ শুড মিস দ্য ক্লাস, অন্যথায় তুমি কি মিস করবা? ক্লাস মিস করবা। ইউ শুড মিস দ্য বাস, ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য প্লেন, ইউ শুড মিস দ্য প্রোগ্রাম। তাহলে লাস্টের সূত্র কি বলতো? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। অর্থ কি লাস্টের? অন্যথায়। ওয়াক স্লোলি, আস্তে হাঁটো। লাস্ট অন্যথায় ইউ শুড স্টাম্বল, তুমি কি খাবে? হোঁচট খাবে। ওয়াক স্লোলি, আস্তে হাঁটো। লাস্ট অন্যথায় ইউ শুড স্টাম্বল। তাহলে বলছি 5 নম্বর রুলসটা কি? হার্টলি হ্যাড ওয়েন, স্কেচলি হ্যাড ওয়েন, নসনার হ্যাড দেন। এই তিনটা রুলস একই উত্তর দিয়ে করবা।
সাবজেক্ট ভার্ব টু দিয়ে উত্তর করবা। কি কি বলেছি? হার্ডলি হ্যাড ওয়ান, স্কার্সলি হ্যাড ওয়ান, নো সুনার হ্যাড দেন, উত্তর করবা সাবজেক্ট ভার্ব টু দিয়ে। মজার বিষয় হচ্ছে তিনটার উত্তর একই দিয়ে করবা, তারপর এগুলোর অর্থই হচ্ছে একই, হতে না হতে, যেতে না যেতে, দেখতে না দেখতে, পৌঁছতে না পৌঁছতে, শেষ হতে না হতে। হার্ডলি হ্যাড উই রিচড দ্য কলেজ, কলেজে পৌঁছতে না পৌঁছতেই দেখো এই ওয়াইএন, এই যে এখানকার ওয়াইএন, এই ওয়াইএন দেন গুলো অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না। দেয়া থাকলে তো আমাদের দিতে হচ্ছে না, দেয়া না থাকলে আমাদের অবশ্যই দিতে হবে। হার্ডলি হ্যাড রিচ দ্য কলেজ, কলেজে পৌঁছতে না পৌঁছতেই দ্য বেল র্যাং, রিং এর ভাবটু কি? র্যাং। এই যে ভার্ব ওয়ান রিং, এই যে এই রিং এর ভাবটু কি বসিয়েছি আমরা? র্যাং বসিয়েছি। তাহলে কি বলতো? হার্ডলি হ্যাড রিচড দ্য কলেজ, কলেজে পৌঁছতে না পৌঁছতেই দ্য বেল র্যাং, কে বেজে উঠলো? ঘন্টা বেজে উঠলো। আমি তোমাদের কি বলেছি? কমপ্লিটিং সেন্টেন্সেস অনেক রকম উত্তর করা যায়। তাহলে কলেজে পৌঁছতে না পৌঁছতে দ্য ক্লাস স্টার্টেড, ক্লাস শুরু হয়ে গেল। দ্য অ্যাসেম্বলি স্টার্টেড, অ্যাসেম্বলি শুরু হয়ে গেল। তারপর শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, অথবা বৃষ্টি শুরু হয়ে গেল, দ্য রেইন স্টার্টেড। কেমন? তাহলে কমপ্লিটিং সেন্টেন্সেসের মজা কি? তাহলে এটা আমরা অনেক রকম করে কি করতে পারবো? উত্তর করতে পারবো। এখানে একটা দিয়েছে দেখো, নো সনার হ্যাড টু রিচ দ্য স্টেশন, যেমন এখানে দ্যানটা দেওয়া আছে দেখো। তাহলে নো সনার হ্যাড এর পর কি হয়? দ্যান। স্কার্সলি হ্যাড এর পর ওয়াইএন, হার্ডলি হ্যাড এর পরও ওয়াইএন। নো সনার হ্যাড টু রিচ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দ্য ট্রেন স্টার্টেড, তাহলে ট্রেনটা হলো সাবজেক্ট, স্টার্টেড ভার্ব টু স্টার্টেড, কারণ উত্তর কি দিয়ে করতে হয়? সাবজেক্ট ভার্ব টু দিয়ে। দ্য ট্রেন স্টার্টেড। এটার মতোই আমরা আরো তিনটা রুলস একসাথে লিখে ফেলেছি দেখো। একটা হলো অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স। এই তিনটারও উত্তর একই নিয়মে করা যাবে, একই রুলস দিয়ে। এই অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স অর্থ হলো যেন। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগে যদি ভার্ব ওয়ান থাকে পর উত্তর করবা ভার্ব টু দিয়ে, আর আগে যদি ভার্ব টু থাকে পর উত্তর করবা হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়ে। কি বলেছে বলো তো? অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগে যদি ভার্ব ওয়ান থাকে পর উত্তর করবা ভার্ব টু দিয়ে, আগে যদি ভার্ব টু থাকে পর উত্তর করবা হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়ে। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স অর্থ যেন। যেমন হি বিহেভস, বিহেভসটা হলো ভার্ব ওয়ান। অ্যাজ ইফ যেন, হি নিউ, এজন্য নো এর ভার্ব টু কি দিয়েছি? নিউ। আগে ভার্ব ওয়ান আছে বলে পরে আমরা কি দিয়েছি? ভার্ব টু দিয়েছি। কিন্তু এখানে দেখো হি বিহেভড, ভার্ব টু, এজন্য পর উত্তর করেছি হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর সূত্র হলো আগে যদি ভার্ব ওয়ান থাকে পরে ভার্ব টু দিবা, আর আগে যদি ভার্ব টু থাকে পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিবে। হি বিহেভস, সে এমন ভাবে আচরণ করে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং। হি বিহেভড, সে এমন ভাবে আচরণ করে অ্যাজ ইফ যেন হি হ্যাড নোন এভরিথিং। ধন্যবাদ সবাইকে।